হ্যালো ভাইয়ের বোনেরা, আমি এখন যে পার্টটা করাচ্ছি সেটা হচ্ছে মেনসুরেশন 2D। মেনসুরেশন 2D এর মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আমি বলেছি আপনাদের করাবো। তার মধ্যে এখন যে চ্যাপ্টার করছে সেটা হচ্ছে আয়তক্ষেত্র। এবং আয়তক্ষেত্রের এর আগে আমি দুটো পার্ট দিয়েছি, আজকে 3 নম্বর পার্ট। এবং আজকে যে পার্টটা করাবো সেটা আয়তক্ষেত্রের মধ্যেই পড়ে, কিন্তু আমি একটু অন্যান্য বইয়ের থেকে সেটাকে আমি সরিয়ে রেখেছি। এটাকে এই যে চ্যাপ্টারটা আজকে করাবো তার নাম হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। এর কয়েকটা আলাদা আলাদা ফর্মুলা আছে, সেগুলো অবশ্যই লেখাবো। এবং আপনারা জানেন যে আমি প্রত্যেকটা ভিডিওর লাস্টের দিকে, মানে বিগত ভিডিওর লাস্টের দিকে আমি কি হয় 2টো বা 3টে করে হোমওয়ার্ক দিই। আগের দিন অন্যতা হয়নি, আগের দিনকার হোমওয়ার্কও দিয়েছিলাম। এবং আমি যেগুলো দেখছি আপনাদের কমেন্টে অনেকে উত্তর ভুল দিচ্ছেন, তাদেরকে আমি বলবো আপনারা সজাগ হয়ে যান, কারণ সামনে বড় বড় পরীক্ষা আছে এবং সেই পরীক্ষায় সাফল্য লাভ করতে গেলে আপনাদের কিন্তু উত্তর ঠিক করতে হবে। তো আগের দিন দেখে নিন আপনাদের আগের দিনকার হোমওয়ার্ক কী ছিল। তো প্রথম কোশ্চেন যেটা বলেছে, 20 মিটার দীর্ঘ এবং 15 মিটার চওড়া একটি ঘরের চারপাশে 2.5 মিটার চওড়া একটি বারান্দা আছে। তো ঘরের চারপাশ মানে কিন্তু বাইরে, এবং বাইরে মানে সেখানে যোগ করতে হয়। তো এটা যদি আপনার ঘর হয়, এটা 20 মিটার দৈর্ঘ্য আর এটা 15 মিটার প্রস্থ। এটা একটু ভেতরে লিখবো, 20 মিটার দৈর্ঘ্য 15 মিটার প্রস্থ। তাহলে ঘরটা ক্ষেত্রফল কত? 20 × 15 মানে হয়ে যাবে 300 বর্গ মিটার। এবার চারিদিকে কি হচ্ছে, 2.5 মিটার চওড়া করে আমাকে রাস্তা রাখতে হচ্ছে। তাহলে 2.5 চওড়ার রাস্তা মানে কি, এদিকে 2.5 যোগ হবে, এদিকে 2.5 যোগ হবে। তাহলে 20-র সঙ্গে 2.5 5 যোগ করলে এটা হয়ে যাবে 25। একইভাবে এদিকেও 2.5 এদিকে 2.5, তো তাহলে 15-র সঙ্গে 2.5 5 যোগ করলে এটা হয়ে যাবে 20। তাহলে 25-20 হয়ে যাবে 500। এইটা হচ্ছে বারান্দা বাদে, রাস্তা বলা ভুল হলে, এটা হচ্ছে বারান্দা বাদে, এটা হচ্ছে বারান্দা সহ। তাহলে বারান্দার ক্ষেত্রফল কত হবে? বারান্দার ক্ষেত্রফল হবে 500 থেকে আমি 300 বাদ দিয়ে দেবো, তার মানে হচ্ছে 200 বর্গ মিটার। এবার রং করতে কি বলেছে, রং করতে প্রতি বর্গ মিটারে 17 টাকা 50 পয়সা হিসেবে খরচ হয়। এবার 1 বর্গ মিটারে যদি 17 টাকা 50 পয়সা খরচ হয়, বারান্দাটা হচ্ছে 200 বর্গ মিটারে, তাহলে আমি খরচ কত পাবো? 200কে আমি 17.50 দিয়ে আমি করে দেবো গুণ। দশমিক উঠিয়ে দিলাম, নিচে একটা 100 চলে এলো, 0 0 0 0 কেটে গেল। এটাকে 175 থেকে 20 দিয়ে গুণ করলে 0 নাম 10 থেকে 1 17 34 থেকে 35, অর্থাৎ প্রথম অঙ্কটার উত্তর হচ্ছে আমার 3500 টাকা। যারা উত্তর ভুল করেছেন আর আগের অঙ্কগুলো যারা ভুল করছেন, তারা সলিউশনগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং বারবার প্র্যাকটিস করবেন। অঙ্ক ভুল হলে কিন্তু আপনার একটা বছর বা আপনার জীবন থেকে কিন্তু 2টো বছর পিছিয়ে যাবেন। একটা অঙ্ক ভুল মানে আপনার যে কোনো পরীক্ষায় 1 বা 2 নম্বর, এবং তার সঙ্গে নেগেটিভ মার্কিং থাকার জন্য কিন্তু নাম্বার কমে যাওয়া, এবং নাম্বার কমে গেলে কিন্তু আপনার জীবন থেকে আপনি যদি সেই বছর পাস না করতে পারেন, যা সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু আপনি 1.5 বা 2 বছর আপনি কিন্তু আপনার জীবন থেকে হারিয়ে ফেলবেন। তো আমি বলবো আপনারা সজাগ হয়ে অঙ্ক করুন। এবং অঙ্ক এমন একটা সাবজেক্ট যেখানে আপনাকে কিন্তু অনেক বেশি মার্কস, মানে এটা স্কোরিং সাবজেক্ট, তো এখানে কিন্তু আপনার কিন্তু অনেক বেশি মার্কস আশা করবেন এখানে। পরের কোশ্চেন যেটা বলেছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 16 মিটার 14 মিটার। বাগানটির ভেতরে চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা করতে প্রতি বর্গ মিটার 20 টাকা হিসেবে মোট কত খরচ পড়বে? আগের অঙ্কটার এই অঙ্কটার মধ্যে পার্থক্য শুনে নিন। আগের অঙ্কটা কিন্তু ঘরের চারপাশে মানে বাইরের চারপাশ ছিল, এটা ভেতর ডাইরেক্ট বলে দিয়েছে। ভেতর বললে বিয়োগ করতে হয়, বাইরে বললে যোগ করতে আমি বলে এসেছি। তো এইটা হচ্ছে 16 মিটার আর 14 মিটারের 16 মিটার আর 14 মিটারের একটা ঘর। তাহলে ঘরটার ক্ষেত্রফল কত? 16 × 14, 16 × 160 আর 4 × 64, 160 আর 64 যোগ করলে আছে 224 বর্গ মিটার। ঠিক আছে, এই 224 বর্গ মিটার, এই 224 বর্গ মিটার নয়, 224 বর্গ মিটার হচ্ছে ঘরটার ক্ষেত্রফল। এবার ভেতরের চারিদিকে 2 মিটার করে চওড়া রাস্তা আছে। তাহলে এইদিকেও 2 বাদ যাবে, এইদিকেও 2 বাদ যাবে, এইদিকেও 2 বাদ যাবে, এইদিকেও 2 বাদ যাবে। তাহলে 2 আর 2 মোট কত বাদ দেবো? আমরা 4 বাদ দেবো। কার কাছ থেকে? 16-র কাছ থেকে। ক্ষমা করবেন, 16-র কাছ থেকে আমি যদি 4 বাদ দিয়ে দিই, তাহলে 16 থেকে 4 বাদ দিলে নিশ্চয়ই 12 পাবো। একইভাবে ছিল কত? 14, এইদিকেও 2 বাদ যাবে, এইদিকেও 2 বাদ যাবে, মোট বাদ যাবে কত? 4। তাহলে 14 থেকে 4 বাদ দিলে হয়ে যাবে 10, তার মানে হয়ে গেল কত? 120। আচ্ছা ভাইয়ের বোনেরা, এটা বেরোলো রাস্তা সহ যেটা আছে, রাস্তা সহ ঘরটির ক্ষেত্রফল, বাগানটির ক্ষেত্রফল। আর এটা হচ্ছে রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল যদি আমি জিজ্ঞেস করি, তাহলে আপনারা কি বলবেন? আপনারা বলবেন রাস্তা সহ থেকে রাস্তা বাদ দিলেই তো রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে চলে আসবে। তাহলে এটা 4, এটা 0, এটা 1, অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 104 বর্গ মিটার। এবার আমাকে বলেছে প্রতি বর্গ মিটার 20 টাকা হিসাবে, অর্থাৎ 1 বর্গ মিটারে খরচ হয় 20 টাকা। আমি রাস্তা পাচ্ছি কত? 104 বর্গ মিটারের। তাহলে রাস্তা তৈরি করতে খরচ কত হবে? 104কে জাস্ট খালি আমি কিছু করবো না, আমি 20 দিয়ে গুণ করে দেবো। 0 হয়ে গেল, 2 4 8, 2 10 20, 2080 টাকা উত্তর হয়ে যাবে সেকেন্ড অঙ্কের উত্তর। যারা পেরেছেন খুব ভালো, যারা পারেননি আমি বলবো ভালো করে সলিউশনটা দেখে অঙ্ক করার চেষ্টা করুন। ভাই বোনেরা, আজকের যে চ্যাপ্টার শুরু করব তার আগে এই চ্যাপ্টারের সূত্রগুলো বলে রাখি। যে কোনো আপনারা সচরাচর বইয়ে কিন্তু এইটাকে চ্যাপ্টার আলাদা করা হয় না, কিন্তু এটা সেন্ট্রাল এসএসসি স্টাফ সিলেকশন কমিশন এবং WBPSCর যেগুলো
মেনের পরীক্ষা হয়, প্রিলিমস নয় কিন্তু মেনের পরীক্ষা, সেখানে কিন্তু একটা ভাইটাল রোল আছে এর, ঠিক আছে। আর স্টাফ সিলেকশন কমিশনের একটাই তো পরীক্ষা জানেন আপনারা, তো সেখানে একটা পরীক্ষা বা দুটো পরীক্ষা যেখানে হোক, সেখানে পরীক্ষা মানে কিন্তু এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসবে। এবং এই চ্যাপ্টার থেকে সবথেকে মজার মানে সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, মজার বলবো না, মজার তো বটেই, সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা 4 দেওয়ালের ক্ষেত্রফল, 2 ইন্টু উচ্চতা ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। আর একটা কথা বলে দিই, একটা ধরুন এটা যদি ঘর হয়, এটা যদি ঘরের আমি মেঝে বলি, তাহলে এটা তো সিলিং বা ছাদ অবশ্যই বলবো। তো ঘরের বা মেঝের বা ছাদের বা ক্ষেত্রফলের ফর্মুলা কী হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, যেটা আপনারা ছোটোবেলা থেকে জেনে আসছেন। আর 4 দেওয়াল ও ছাদ মানে সমগ্র ঘর যদি বলে, 4 দেওয়াল ও ছাদ বা মেঝে, তার ফর্মুলা কি, 2 ইন্টু উচ্চতা ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর দরজার ক্ষেত্রফল যদি জিজ্ঞেস করে, কোনো কোনো অঙ্কে দরজার ক্ষেত্রফল থাকবে, একটু বড় অঙ্ক হলে দরজার ক্ষেত্রফল জানালার ক্ষেত্রফল দেয়, যেগুলো সিজিএল এর মতন অঙ্ক দেয়, ঠিক আছে। তো চলুন আজকে অঙ্ক এবার শুরু করব। ভাই বোনেরা, প্রথম অঙ্ক কী বলেছে দেখুন, এই চ্যাপ্টারে আরামসে হয়ে যাবে, এমন কিছু নাই, মিনিমাম 20 সেকেন্ডের মধ্যে করে ফেলবো, জাস্ট খালি ফর্মুলাটা জানতে বাকি। প্রথম কোশ্চেন কী বলেছে, একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার, মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার, ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা কত। তো প্রথম কথা, মেঝের ক্ষেত্রফলের ফর্মুলা কী বলেছি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্যকে আমি ধরলাম এল, দৈর্ঘ্যকে আমি ধরছি এল, প্রস্থকে আমি বি যদি ধরি, আর উচ্চতাকে যদি আমি এইচ ধরি। পরীক্ষা খাতায় এইসব এগুলো লেখার চেষ্টা করবেন না, মুখোমুখি মাইন্ড ক্যালকুলেশন করবেন। তো এল এর ভ্যালু আমাকে কোশ্চেনে বলে দিচ্ছে 4, এল এর ভ্যালু কোশ্চেনে বলেছে আমাকে 4, এই যে 4 বলা আছে। বিটা আমাকে প্রথমে বের করে নেবো, কেমন, কোথা থেকে বের করবো, এই যে মেঝের ক্ষেত্রফল, মেঝে মানে কি এল ইন্টু বি, তো তাহলে এটা মানেই তো আমাকে 12 বলা আছে, এল এর জায়গায় আমি 4 বসাচ্ছি, তাহলে 4 3 12 হয়ে যাবে, তাহলে বি মানে আমি কত পেয়ে যাবো, 3 পেয়ে যাবো, তাহলে বিও আমি 3 পেয়ে গেলাম। এবার আমাকে করতে হবে এইখান থেকে এই ফর্মুলা 4 দেওয়ালের ক্ষেত্রফল, সেটা ফর্মুলা কি, 2 ইন্টু উচ্চতা ইন্টু দৈর্ঘ্য মানে 4 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, কী বললাম, 2 ইন্টু উচ্চতা ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা মানে কত, কোশ্চেন আমাকে বলেছে 42, তাহলে 2 ইন্টু এইচ ইন্টু 4 3 যোগ করলে 7, এইটা মানে তো 42, তাহলে এইচ মানে কত হবে, 42/2 ইন্টু 7, তাহলে 7 6 42 হয়ে যাবে, 2 3 6 হয়ে যাবে, অর্থাৎ প্রথম অঙ্কটার উত্তর হবে কত, 3। ভাইয়ের বোনেরা, পরবর্তী অঙ্ক, একটি ঘরের পরিসীমা 18 মিটার, ঘরটির উচ্চতা 3 মিটার হয়, তবে ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল কত। আপনারা হয়তো ভাবছেন যে আমি পরিসীমার ফর্মুলা লেখাইনি, তো ঘরের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমা কিন্তু একই, আর এই পরিসীমার ফর্মুলা আপনারা জানেন, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, জাস্ট ফর্মুলা তো। আর 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 গুণিত উচ্চতা গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই উচ্চতাটা এইখানে লিখি বা এখানে লিখি একই ব্যাপার, এটাকে জাস্ট আমি কি করলাম, 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ গণিত উচ্চতা, এটা আমি জাস্ট এইভাবে সাজিয়ে নিলাম একটু। পরীক্ষাতে এত সাজাসাজি কিছু নাই, ডাইরেক্ট বসিয়ে দেবেন, অঙ্ক হয়ে যাবে। এইটা মানে তো পরিসীমা, আর এইটার মান কত বলেছে কোশ্চেনে, 18, এটা বলেছে আমাকে 18, তার মানে ওইটা যদি 18 হয় তাহলে নিশ্চয়ই এটাও 18ই হবে। আর উচ্চতা কোশ্চেনে কথা বলেছে 3, তাহলে আমার উত্তর হয়ে গেল 3 18 54, এইটুকু অঙ্ক ছিল জাস্ট। 3 নম্বর অঙ্ক, যদি 4 দেওয়ালের ক্ষেত্রফল 88 বর্গমিটার হয় এবং মেঝের পরিসীমা 22 মিটার হয়, তবে ঘরটির উচ্চতা কত। কিছুই না, একই অঙ্ক। আরে ভাই, এইটা মানে কি, এইটা মানে বলেছে 2 ইন্টু এইচ ইন্টু এল প্লাস বি, আর এইটা হচ্ছে এই যে পরিসীমা বলেছে, এইটা মানে হচ্ছে 2 ইন্টু এল প্লাস বি, অর্থাৎ জাস্ট এইটাকে এইটা দিয়ে ভাগ করে দেবো, এইটা বেরিয়ে চলে আসবে, এই তো অঙ্ক। অ্যাকচুয়ালি কি জানলাম আমি, 2 ইন্টু এইচ ইন্টু এল প্লাস বি, এইটা মানে আমাকে 88 বলা আছে কোশ্চেনে, আর এইটা বাদে এই টোটালটা নিয়ে আমাকে বলেছে 22, তাহলে এইচ এর মান কত, এটা কেটে যাবে না, তাহলে উত্তর হয়ে যাবে 4 মিটার। ভাইয়ের বোনেরা, পরবর্তী অঙ্ক, কোশ্চেনে একটু লেন্দি, হ্যাঁ কোশ্চেনটা, কিন্তু কোশ্চেন খুব ভালো কোশ্চেন। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার এবং 4.2 মিটার, ঘরে 3 মিটার লম্বা এবং 1.8 মিটার চওড়া মাপের একটি দরজা, একটু হাইলাইট করে রাখবো এটাকে, একটি দরজা এবং 2.25 মিটার লম্বা 1.8 মিটার চওড়া মাপের 2টি জানালা আছে, দরজা জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত বর্গমিটার। প্রথমে আমি সমগ্র ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলটা বের করে নেব।
তো সমগ্র ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল কী ফর্মুলা? 2 ইন্টু উচ্চতা ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। উচ্চতা কত? 4.2 ইন্টু এইটার এইটা যোগফল, মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ যোগফল কত হবে? 5 আর 2 7 আর 7 আর 5 12, এটা পাবো। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? দশমিক দশমিক উঠিয়ে দিলাম, নিচে একটা 10 আর 10-এর গুণফল আসবে, তার মানে ক্ষমা করবেন, এটা 100 লিখে দিই। তাহলে এটা পাচ্ছি কত আমি? 42 দুগুণে 84, 127কে যদি আমি 84 দিয়ে গুণ করে ফেলি, 7 4 8 7 2 4 48 2 50, 8 7 56 6 হাতে গেলো 5, 8 96 এর 5 101, তার মানে হচ্ছে 10668, নিচের দুটো জিরো আছে, তার মানে গুণফলটা কত পাবো আমি? 106.68 বর্গমিটার। এটা হচ্ছে সমগ্র ঘরটা। একটা দরজার জন্য কত পাবো? একটা দরজার জন্য এটা হচ্ছে দরজার ক্ষেত্রফল কত বলছে? 3 ইন্টু 1.8, 3 18 54 হয়, একটার আগে দশমিক আছে মানে 5.4 পাবো। আর জানালা জন্য কত পাবো? জানালার জন্য পাবো 2.25 ইন্টু 1.8, 2.25 ইন্টু 1.8 যেটা আছে এটা একটা জানালার জন্য। তাহলে দুটি জানালার জন্য নিশ্চয়ই আমি আরও একে 2 দিয়ে গুণ করে দেব। দশমিক যদি উঠিয়ে দিই, দশমিক নিচে একটা 100 আসবে, 25 9 225 হয়, 4 25 100 হয়, 2 দুগুণে 4 কেটে গেল। তার মানে আমি যদি এখানে তুলে নিয়ে এটাকে দশমিক দিলাম, এখানে তলায় 10 এলো, 2 9 18 কেটে গেল, তার মানে পেলাম কত? 9 9 81/10, 81/10 মানে পাচ্ছি কত আমি? 8.1। তাহলে দরজার জন্য আমি পাচ্ছি 5.4, জানালার জন্য পাচ্ছি আমি কত? 8.1। তাহলে দরজা আর জানালার মোট কত হবে? দরজা জানালার মোট যেটা হবে সেটা হচ্ছে 5.4 প্লাস 8.1 যোগ করলে কত পাবো? 4 একে যোগ করলে 5, 8 আর 5 13। এবার বলছে দরজা জানালা বাদ, এটা বাদ যাবে কোথা থেকে? এইখান থেকে বাদ যাবে। তাই জাস্ট এইখান থেকে, এখানে দশমিক নিচে কিন্তু যারা দশমিকে যোগ যায় না তাদেরকে বলে দিই, দশমিক নিচে দশমিকটা বসে, বাঁ দিকে সংখ্যা বাঁ দিকে বসবে, ডান দিকে সংখ্যা ডান দিকে। এইখান থেকে যদি আমি বিয়োগ করি, 8 নামলো, 6 থেকে 5 বাদ দিলে 1 নামলো, 6 থেকে 3 বাদ দিলে 3 নামলো, 9 কে 10, অর্থাৎ আমাদের উত্তর হয়ে গেল 93.18 বর্গমিটার। ভাই বোনেরা, আজকে এই পাটা আমাদের লাস্ট অঙ্ক। যেগুলো মেন অঙ্ক ছিল সেগুলো আমি খুব কষ্ট করে খুঁজে কিন্তু এগুলোকে এই চ্যাপ্টার করানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা অনেক উপকৃত হবেন। অঙ্ক পরীক্ষায় প্যাটার্ন কমন আসে এবং আমি যে প্যাটার্ন বললাম ওই প্যাটার্নে অঙ্ক করে যান, আশা করছি আপনারা কমন পেয়ে যাবেন। আর আমার এই পরিশ্রম যদি আপনাদের আশা করছি ভালো লাগছে, আমার এই পরিশ্রমের জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে একটু শেয়ার করেন এবং কমেন্টে অবশ্যই আপনারা উত্তর তো জানাচ্ছেনই, তবে যারা ভুল জানাচ্ছেন তাদেরকে আমি আবার বলবো আপনারা কিন্তু সজাগ হয়ে যান এবং সামনে যে পরীক্ষা আছে তার জন্য কিন্তু ভালোভাবে পরিশ্রম করুন। ওইভাবে অঙ্কের উত্তর ভুল করলে কিন্তু মার্কস কমবে, প্লাস আপনি নেগেটিভ মার্কিং আসবে এবং যদি আপনার কোয়ালিফিকেশান না হয়, মানে আপনি যদি ক্লিয়ার না করতে পারেন, কিন্তু আপনার কিন্তু আপনার জীবন থেকে কিন্তু 1.5 বা 2 বছর কিন্তু আপনার জীবন থেকে নষ্ট হয়ে যাবে। তাই তাড়াতাড়ি চাকরি করে সেটেল হতে চাইলে আপনারা ভালো করে যে কোনো সাবজেক্ট, বিশেষ করে অঙ্ক এবং জিআই আপনারা আপনারা রেডি থাকেন। এবং আমি আর একটা কথা বলে দিই, সামনে কলকাতা পুলিশের পরীক্ষার জন্য আমি জিআই এবং ম্যাথ অবশ্যই পরপর ক্লাস নিয়ে আসবো এবং আমি আমি জিআইও ক্লাস নিয়ে আসবো। আপনারা আমার চ্যানেলটাকে দেখতে থাকুন। আশা করছি আপনারা কিন্তু সামনের পরীক্ষায় গিয়ে অনেক লাভবান হবেন। তো চলুন আজকে লাস্ট অঙ্ক করে নিই এবং অবশ্যই লাস্টে আমি অবশ্যই দুটো হোমওয়ার্ক দেবো, আপনারা হোমওয়ার্কের উত্তর আমাকে কমেন্টে জানাবেন। আর একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমি যখন অঙ্ক করব, আমার অঙ্কের সলিউশন দেখার আগে আপনারা কিন্তু নিজে অঙ্ক করার চেষ্টা করুন। তো চলুন দেখে নিই কী বলেছে। একটি ঘরের 4 দেওয়াল রং করতে 480 টাকা খরচ হয়। 4 দেওয়াল রং করা মানে 4 দেওয়ালের ক্ষেত্রফল, সমগ্র দেওয়ালটাকে রং করা মানে অর্থই হচ্ছে আপনাকে ক্ষেত্রফল বের করতে হবে, এরকম আপনি মাথায় রাখবেন। তো 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2 ইন্টু উচ্চতা ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, এখানে দৈর্ঘ্য মানে আমি ধরলাম L, প্রস্থ ধরলাম আমি B, আর উচ্চতা ধরলাম আমি H। এইটা মানে কত বলেছে? 2 ইন্টু উচ্চতা ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা মানে আমাকে বলেছে 480 টাকা। এই তো ভাইয়ের বোনেরা। তো পরের লাইনে কি বলছে? ঘরটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দ্বিগুণ করলে মোট কত টাকা খরচ পড়বে? তো সবাই এবার এই যে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে, সবাইকে আমি কি করব? 2 দিয়ে গুণ করতে চলে যাব। তাহলে এটা 2L হয়ে যাবে, এটা 2B হয়ে যাবে। তাহলে এইটা আমাকে বের করতে হবে, তাই না? তো এখান থেকে জাস্ট আমি খালি একটা 2 কমন যদি নিয়ে নিই, তাহলে 2 ইন্টু 2H ইন্টু 2 কমন নিলে আমি এইটা পেয়ে যাব। এটা মানে তো তাহলে এইটা মানে ক্ষমা করবেন, এটা 480 নয়, এইটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এবার আমি এটা কিন্তু ভ্যালু কিন্তু এটা 480, এটা আমি পরবর্তীকালে আমার গল্পে আসবে।
তো এইখান থেকে যে দুইগুলো কমন নিলাম, তাহলে এই 2 আর এই 2 গুণ করলে কত হয়ে যায়, 4 হয়ে যায়। এটা এই আর এই 2 এর গুণফল 4 সামনে চলে এলো। তাহলে পড়ে থাকছে কি, এই 2টা পড়ে আছে, পরে 2 বসালাম, আর কে পড়ে আছে, এই এইচটা পড়ে আছে, এবং এই এল আর বিটা পড়ে আছে, এল প্লাস বিটা পড়ে আছে। এবার 4 এর জন্য 4 নামলো। আর ভাইয়ের বোনেরা, এইটার ভ্যালু কত, এইটার ভ্যালু হচ্ছে কত, 480। তো জাস্ট 480টা এখানে পুট করে দিলাম, তাহলে হচ্ছে কত, 480, 4 × 0, 4 × 32, 2 হাতে থাকলো 3, 4 × 4 = 16, 3 × 19, অর্থাৎ আমাদের অঙ্কের উত্তর হয়ে যাবে 1920 টাকা। ভাই বোনেরা, এটা আজকে যে চ্যাপ্টারটা করালাম তার হোমওয়ার্ক আপনারা আরাম অঙ্ক করুন, এবং খুব ইজি অঙ্ক, কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। আশা করছি আজকের উত্তর আপনারা ভুল করবেন না। তো আজকের মতো এইটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।